হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জয় জয় স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। কাদের জন্য? যারা প্রাইমারিতে কোয়ালিফাই করতে পারেন নাই, কিংবা প্রাইমারিতে ভাইবা দিয়েও জবটা হবে কিনা, কম মার্ক থাকার কারণে অনিশ্চিত যে আমার জবটা ফাইনালি হবে কিনা, কিংবা তাদের জন্য যারা আজ পর্যন্ত কোনো সরকারি চাকরিতে কোয়ালিফাই করতে পারে নাই, কিংবা বারবার প্রিলি রিটেনে ফেল করতেছে এবং দু চারটা ভাইবা দিয়েও ফাইনালি জবটা হচ্ছে না। তো আপনি ভাবতেছেন যে মানে এত বেশি কম্পিটিশনের কারণে হয়তো আমার শেষমেশ জব হবেই না, কিংবা আমি গভর্নমেন্ট চাকরি আশায় বাদ দিব। সো আজকের ভিডিওটা তাহলে শুধু আপনার জন্য। তাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আরেকটা কথা, যে সাবস্ক্রাইব বাটনটা আছে, প্লিজ দয়া করে এখানে একটু ক্লিক করে আমার পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন। সো মূল ভিডিও শুরু করা যাক। আপনারা জানেন গত দু বছর করোনার প্রকোপের কারণে বাংলাদেশের কোনো চাকরির বিজ্ঞপ্তি ছিল না, কোনো চাকরির সার্কুলার ছিল না। এজন্য অনেক 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 বেশি বেকারত্ব বেড়ে গেছে। এই বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট তৈরি হয়ে গেছে এবং এই সময়টাতে অনেক অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, যার কারণে আপনারা যারা মধ্যম প্রকৃতির স্টুডেন্ট আছেন, আপনারা কোনো চাকরিতে কোয়ালিফাই করতে পারেন এবং কি প্রাইমারিতে আপনারা কোয়ালিফাই করতে পারেন নাই, এবং কি কোয়ালিফাই করা সত্ত্বেও মার্ক কম থাকার কারণে আপনাদের হয়তো শেষমেশ চাকরিটা হবে না। তাই আপনার অনেক বেশি ডিপ্রেশনে আছেন, না জেনে কি হবে, আজ পর্যন্ত কোনো চাকরিতে কোয়ালিফাই করতে পারি না, এত 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 বেশি কম্পিটিশনের ভিড়ে। সো আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি না টেনে। তো আমি দেখছি যে এখন প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি বুয়েটের স্টুডেন্ট তারাও আসে প্রাইমারিতে, এবার পরীক্ষা দিয়েছে এবং তাদের একটা ভালো মার্ক তারা পেয়েছে। সো আগে কিন্তু তারা এই সেক্টরে আসতো না, ফলে আপনার মতো মধ্যম প্রকৃতির যারা স্টুডেন্ট তাদের জবটা হয়ে যেত। কিন্তু এবার আপনারা অতিমাত্রায় টেনশনে আছেন যে এত হার্ড কোশ্চিন, বিসিএস এর মতো স্ট্যান্ডার্ড মানের কোশ্চিনও মানুষ এত এত বেশি মার্ক পেয়েছে যে আপনি 55+ মার্ক পেয়েও আপনি টেনশনে আছেন যে আমার জবটা হবে কিনা। তো এছাড়াও বাংলাদেশের আদার্স যত সরকারি চাকরির পরীক্ষা আছে বিভাগীয়, জেলা পর্যায়ে এবং ঢাকায়, সেগুলো তো আপনি অংশগ্রহণ নিচ্ছেন, কিন্তু প্রিলিতে কোয়ালিফাই করতে পারেন না, কিংবা প্রিলিতে কোয়ালিফাই করে রিটেনে কোয়ালিফাই করতে পারেন না, কিংবা প্রিলি রিটেন দুইটায় কোয়ালিফাই করে একাধিক ভাইবা দিয়েও জবটা হচ্ছে না বলে আপনি ডিমোটিভেটেড হয়ে গেছেন, আপনি হতাশ হয়ে গেছেন, আপনি ভেবে নিয়েছেন আপনার জবটা হবে না। সো তাই আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ইনশাল্লাহ শেষে আপনার মধ্যে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, আপনি একটা সাহস পাবেন যে ইয়েস, আমার দ্বারাই সম্ভব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এনটিআরসি কর্তৃক প্রায় 70,000 শিক্ষক নেবে এবং প্রাইমারিতে চলমান সার্কুলারে ধরেন প্রায় 50,000, তার মানে 1,30,000। ও মাই গড! বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সেগুলোতে যা কম্পিটিশন হচ্ছে, দেখবেন যে 15 থেকে 20,000 মেধাবী স্টুডেন্ট যার অনেক ভালো ভালো মানের প্রিপারেশন, তারাই কিন্তু সেগুলোতে পরীক্ষা দিয়ে বারবার সেগুলোতে কোয়ালিফাই করতেছে, যার কারণে আপনি কোয়ালিফাই করতে পারেন না। এই 15 থেকে 20,000 স্টুডেন্টই কিন্তু মোটামুটি সব চাকরি পরীক্ষায় তাদের একটা জায়গা দখল করে থাকে। কিন্তু এই প্রাইমারি এবং এনটিআরসি 1,30,000 শিক্ষক সম্পূর্ণ হওয়ার পর কিন্তু বাংলাদেশে মেধাবীদের অনেকটাই কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে এবং আপনার মতো যারা মধ্যম প্রকৃতির স্টুডেন্ট আছে তাদের জন্য এটা একটা বড় সুযোগ। সো একটু ডিমোটিভেটেড হবেন না, একটু হতাশ হবেন না। সামনের বছরটা আপনার জন্য আরো বড় বড় সার্কুলার আসতেছে, সামনে আরো এনটিআরসি নিয়োগ দিবে এবং প্রাইমারি আরো বড় সার্কুলার আসবে, পিএসসি সার্কুলার আসবে, 45তম বিসিএস এর সার্কুলার আসবে। সো সামনের দিনটা আপনার এই মনে করে আপনি অনেক ভালোভাবে পড়াশোনা শুরু করেন, আরো মোটিভেটেড হয়ে, আরো দৃঢ় প্রত্যয় নিয়ে যে হ্যাঁ এখন আমার দ্বারাই সম্ভব। একটু হতাশ হবেন না, আপনাদের মনে একটু স্বস্তি ফেরার জন্য, একটু হতাশা দূর করার জন্য হলেও আজকের ভিডিওটা কাজ করবে। আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আপনার মনে একটা সাহস নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি বুঝতে পারছেন যে হয়তো আমার জবটা হবেই না, আমি 8-10টা চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু আমি শেষ কোয়ালিফাই করতেই পারিনি। সো আমার ভাগ্যে না জানি কি আছে। সো আপনাকে এই
আপনার স্বস্তি আনার জন্য, আপনার ডিপ্রেশন দূর করার জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনি ভালোভাবে প্রিপারেশন নেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এই ধরনের আরো মোটিভেটেড ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যে আপনি ডিমোটিভেটেড হয়ে গেছেন, কেন ডিপ্রেশনে আছেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।